প্রভাতে শিশির ভেজা ঘাস আর সামান্য কুয়াশার আবরণ জানান দিচ্ছে শীত এসেছে। প্রকৃতির পালাবদলে শীত মৌসুম এলেই আমাদের চারপাশ যেন সেজে ওঠে অপরূপ সাজে। আর এই সাজের অন্যতম অনুষঙ্গ খেজুরের রস। আবহমান কাল ধরে গ্রাম বাংলার মানুষের রসনাবিলাসে যোগান দিয়ে যাচ্ছে খেজুরের সুমিষ্ট রস। কিন্তু নিপা ভাইরাসের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সুমিষ্ট পানীয়টি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গেল 22 বছরে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে প্রভাতে শিশির ভেজা ঘাস আর সামান্য কুয়াশার আবরণ জানান দিচ্ছে 31 এসেছে, যার প্রকৃতির পালাবদলে শীত মৌসুম এলেই আমাদের চারপাশ যেন সেজে ওঠে অপরূপ সাজে। আর এই সাজের অন্যতম আইইডিসিআরের পরিচালক সতর্ক করে বলেছেন, আবহমান কাল ধরে গ্রাম বাংলার মানুষের রসনাবিলাসে যোগান দিয়ে যাচ্ছে খেজুরের সুমিষ্ট রস। কিন্তু নিপা ভাইরাসের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আজ জানবো খেজুরের রস কিভাবে খেলে আপনি ঝুঁকিতে পড়তে পারেন এবং সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গেল 22 বছরে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে নিপা ভাইরাস 326 জন মারা গিয়েছে, যা প্রাণী থেকে মানুষে সংক্রমিত হয়, যার অধিকাংশই মানুষে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্কে ভয়াবহ প্রদাহ দেখা দেয়। আইইডিসিআরের পরিচালক সতর্ক করে বলেছেন, মানসিক নিপা ভাইরাসে আক্রান্ত হলে এক পর্যায়ে শতকরা 71% মানুষ মারা যায়। বাংলাদেশে খেজুরের রস থেকে বাদু খেজুরের রস কিভাবে খেলে আপনি সাধারণত গাছেরা কলসি ঝোলানোর কোন প্রক্রিয়ায় সারা রাত রস নিঃসরিত হয়, সেখানে কীট পতঙ্গ সহ নানা ধরনের পাখি, বিশেষ করে রাতে নিশাচর প্রাণী ভাইরাস এক ধরনের জুনোটিক ভাইরাস, সেই রস খাওয়ার সময় মানুষের সংক্রমিত হয় এবং পরে থেকে মানুষের লালা পড়ে। খেজুরের কাঁচা রসে আক্রান্ত হলে মস্তিষ্কে ভয়াবহ প্রদাহ দেখা দেয়। দূষিত রস কাঁচা অবস্থায় খেলে এবং নিপা ভাইরাস সরাসরি সংক্রমিত হতে পারে, এক পর্যায়ে খিঁচুনিও দেখা দিতে পারে। এই ভাইরাসে আক্রান্ত হলে বাংলাদেশে খেজুরের রস থেকে দুর্বলতা, শ্বাসকষ্ট, কাশি, সাধারণত ডায়রিয়া সহ নানা ধরনের শারীরিক রস নিঃসরিত হয়, যা সেখানে কীটপতঙ্গ সহ নানা ধরনের পাখি, বিশেষ করে রাতে নিশাচর নিপা ভাইরাস সংক্রমণ থেকে আরোগ্য লাভের কোনো সেই রস খাওয়ার সময় এই ভাইরাস এড়ানোর একমাত্র উপায় নিঃসৃত লালা খেজুরের কাঁচা রসের সাথে মিশে রসকে দূষিত করে। এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার কাঁচা অবস্থায় খেলে গাছগুলোর ভাইরাস সরাসরি জায়গায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেয়া, যাতে বাদুর এই সংস্পর্শে এই ভাইরাসে আক্রান্ত হলে অংশ হিসেবে মাথা ব্যথা, কাঠের খাঁচা, শ্বাসকষ্ট, পলিথিন দিয়ে রস নিঃসরণ, ডায়রিয়া সহ নানা ধরনের